তেল, লবণ, পেঁয়াজ, আলু এবং এই রান্না করার যে মশলা সেগুলো আমরা চাচ্ছি যে আপনারা আসুন। এবং আমাদের জায়গা থেকে যে ফান্ডগুলো কালেক্ট হচ্ছে নগদ, সেই ফান্ডগুলোতে সেই অর্থ থেকেও আমরা কেনাকাটা আমরাও করছি, সেটির হিসাবও আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো আপনারাও আপনাদের জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকে সহযোগিতা কিন্তু করছেন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, পেশাজীবী থেকে শুরু করে সব স্তরের মানুষ সহযোগিতা করছেন। তো আমরা চাচ্ছি যে আপনারা, এটা অপ্রতুল আসলে, এত এত মানুষ আক্রান্ত, আমাদের আরো অনেক কাজ করার বাকি। সহযোগিতা করুন, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া বা আপনারা কি করছেন? আচ্ছা, গত পরশু আমি এবং আমাদের একজন সমন্বয়ক আমরা দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ওইখানে সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা ছিলেন। যেহেতু সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা যেহেতু তারা মাঠে কাজ করছেন এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিচ্ছেন, আমরা তাদের সঙ্গে বিশেষভাবে এই জন্য বসেছি যে তারা আসলে মাঠের যে বাস্তব চিত্রটা সেটি তারা আসলে জানেন। তারা আমাদেরকে যেটি বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন দুর্গম অঞ্চলগুলোতে যেতে। তো এখন কিছু কিছু জায়গা এতটাই দুর্গম, সেখানে হেলিকপ্টার দিয়ে যেতে হয়। আপনারা জানেন যে হেলিকপ্টারের যে ওদেরকে ত্রাণ নেওয়ার যে ক্যাপাসিটি সেটা খুবই অল্প, মানে সীমিত। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে একটা হেলিকপ্টারে সর্বোচ্চ কয়েকশো ত্রাণ যাচ্ছে, কিন্তু ওইখানে হাজার হাজার মানুষ মূলত সাফার করছে। তো তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে, কিন্তু সেটি খুবই সীমিত, কয়েক হাজার মানুষের কাছে কয়েকশো ত্রাণ যাচ্ছে। তো আমরা আসলে যেটির জন্য কাজ করছি, আর সেনাবাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সাথে আমরা বসছি। তারা কয়েকটি হটলাইন বা এই টাইপের কিছু নাম্বার দিয়েছেন, যে তারা তাদেরকে যদি জানানো হয়, আমরা সেটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি ভলান্টিয়ারের মাধ্যমে। আক্রান্ত অঞ্চলগুলো যে যারা সমন্বয় করছেন, মানে স্বেচ্ছায় যারা সহযোগে যারা সমন্বয় করছেন, আর তারা এটা নিয়ে কাজ করছেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আর কি পৌঁছাতে। এটি আসলে আপনারা জানেন, আমরা আগেও বলেছি, এটি আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা সবসময় এটা বলে আসছি, যখন যে জিনিসের প্রয়োজন, এখন ধরেন খাদ্য সামগ্রীর প্রয়োজনীয়তা অনেক বেশি, এজন্য এখন আমরা খাদ্য সামগ্রী, রান্না করা খাদ্য সামগ্রীর দিকে বেশি ফোকাস করছি। আবার যে অঞ্চলগুলো নতুন করে প্লাবিত হচ্ছে, সেই অঞ্চলগুলোতে আবার শুকনা খাবার যাচ্ছে। অর্থাৎ শুকনা খাবার এবং খাদ্য সামগ্রী, রান্না করা খাদ্য সামগ্রী দুটোর সমন্বয়ে আমরা কাজ করছি। কারণ যেখানে পানি আছে সেখানে রান্না করার বাস্তবতা আসলে নেই। সেখানে আপনি চাল দিলে তারা, যে অনেকে অভিযোগ করেছে যে চাল ডাল দিচ্ছে, কিন্তু সেটা আসলে তাদের জন্য আরো এক ধরনের নতুন সংকট তৈরি করছে। এই জন্য আমরা ওই অঞ্চলগুলো আসলে পর্যালোচনা করেই কাজগুলো করার চেষ্টা করছি। ধন্যবাদ।